রথযাত্রার শুভ দিনে আসানসোলের বার্নপুর মসজিদ রোড এলাকায় নেতাজি স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে শুভ সূচনা হয় এবারের পুজোর প্রস্তুতি। এবার নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল 56তম বর্ষে। খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু মানুষ। খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হলো মণ্ডপ নির্মাণ ও দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। এখন থেকেই শিল্পাঞ্চল উৎসবের আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। দুর্গাপুজোকে ঘিরে আনন্দ, উচ্ছ্বাস এবং প্রত্যাশায় দিন গুনছেন শিল্পাঞ্চলবাসী। সকালে আমাদের কথা হয়েছে, রথ টানলেই দুর্গা আছে, প্রবাদ আছে, আর তো রথযাত্রার দিন খুঁটি পুজোর সূচনা করলেন। হ্যাঁ, এক বিশাল আনন্দ। ঢাক বাজলেই মনে হয় নাচি, ঢাক বাজলেই নাচলে। আর আপনারা আবার বলবেন কেন নাচছেন, নাচলেও বিপদ, কিন্তু কি করব, নিজের জন্মভূমিতে এসে, আসানসোলে এসে খুঁটি পুজো, রথযাত্রা, রথের মেলা, গজা খাজা খাওয়া, এটা একটা আলাদা আনন্দ। এবং এবারে তো ভয় আউট ভরসাহীন, তাই আনন্দটা আরো বেশি। দিদি, আপনি বললেন পরিবেশ বান্ধব পুজোকে উন্নয়ন দপ্তর থেকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তো পরিবেশ বান্ধব কি ধরনের পরিবেশ বান্ধব? দেখুন, যখন আমরা মূর্তি বানাই, মাকে বানাই, তখন ওর মধ্যে কেমিক্যালস যায়, কেমিক্যালস ইউজ করা যাবে না। এবং তার সাথে সাথে ধরুন প্যান্ডেলে কি ইউজ করা হচ্ছে, কারেন্ট যাতে অপচয় না হয়, জল যাতে অপচয় না হয়, বয়স্ক মানুষদের জন্য আলাদা এন্ট্রেন্স, যারা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য আলাদা এন্ট্রেন্স, এগুলো মাথায় রাখবি। ডেকোরেশন যেটা দিয়ে করছে, ফার্স্ট এড রাখা, মেডিকেল ক্যাম্প। এবং তার সাথে সাথে পুজো তো আমার 4 দিনের কি 5 দিনের, তার আগে পরে আপনি কি করছেন, যে টাকাটা চাঁদা দিয়ে ওঠালো পাড়া থেকে, সে থেকেও কিছু এক্সট্রা থাকে, সেখানে আরও কিছু করা হচ্ছে কিনা, কিছু গরিব ছেলে মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে নতুন জামা একটা কিনে দেওয়া, বা কারুর হয়তো ওষুধ নেই, যে ওষুধটা কিনে দেওয়া, এগুলো কিন্তু আমরা দেখব। পরিবেশটাকে ঠিক করা, মানুষের পাশে দাঁড়ানো, আলটিমেটলি তো সেটাই হচ্ছে পুজো। আজকে সারা বছর ঢাকিরা সেইভাবে কোনো হয় না, সেই দিন, সেই 4টে দিনেই তাদের সারা বছরের হয়। এরকম অনেক আছে যারা সেই থেকে, তাদের পাশে দাঁড়াতে হবে। এই ঢাক প্রসঙ্গে বললাম, এখানে যে অবস্থা হয়েছিল, রাজনৈতিক দল ব্যবহার করছিল, কি মনে হয়েছে, কতটা? আমি তো বলেই দিলাম আমার বক্তব্যে যে আমরা চাই না যে ক্লাব কালচার, মানে সেখানকার সরকার যারা, তারা ক্লাবটাকে বুথ রিগিং করার জন্য ব্যবহার করবে। এটাই তো হয়েছে, এত বছর ধরে তো বুথ রিগিং করার জন্য তো কাজ করা হয়েছে। বুথ রিগিং করা, তারা হয়তো বুথ রিগিং করেনি, অমিত তো এখন ক্যামেরার সামনে বলবে না, কিন্তু ভয় দেখিয়েছে। এবং আমাকে ভয় কোনোদিন ডাকিনি, এটা তো স্বীকার করবে। কোনোদিন আমাকে ভয়, আমি এখানকার বিধায়ক, কিন্তু কোনোদিন আমাকে ওরা ডাকেনি। আজকে তারা, এই দাদারা যারা রয়েছেন সদস্য, তারা বলছেন ক্ষমা করে দিন, আমাদের ভয়ে আমরা ডাকতে পারিনি। এই যে ভয় আউট ভরসাহীন। আর পলিটিক্যাল এজেন্ডার জন্য কেউ ক্লাবকে ব্যবহার করে না, সামাজিক কাজের জন্য ব্যবহার করুন। আমি যেটা বললাম, ক্লাব থেকে আঁকা শেখানো হোক, ভালো কথা বলা হোক, আমাদের লাইব্রেরি করা হোক, ব্লাড ডোনেশন হোক, একটা সাস্টেনেবল কিছু করতে হবে এবং কনসিস্টেন্ট। ওই একদিন করলাম, 6 মাস করলাম না, ওরকম নয়, কনসিস্টেন্টলি কিছু করতে হবে। সেটাও কিন্তু আমরা পয়েন্টে রাখবো যে তুমি সারা বছর এই তোমার ক্লাব কি কাজ করেছে, শুধু এই পুজোর কটা দিন নয়। তো সেটা আমরা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান। দিদি, আপনি এই ঢাক প্রসঙ্গে বললেন, তো ভোট উৎসব থেকে শুরু করে দুর্গা উৎসব, মহিলা ঢাকি এখন মুখ্য আকর্ষণ হয়ে উঠছে, তো তাদের জন্য কোনো চিন্তা ভাবনা? আলাদা করে চিন্তা ভাবনা কিছু হয়নি, কিন্তু মহিলারা এগিয়ে আসছেন, ঢাক বাজাচ্ছেন, এবং কিছু কিছু জায়গায় তো দেখছি সেই জিমন্যাস্টিক করার মতো, একে উপরে উঠে যাচ্ছে, উপরে সেখানে উঠে ঢাক বাজাচ্ছে। আমার ভীষণ গর্ব হয়। মহিলারা, আমাকে ক্ষমা করবেন, আপনাদের পাশে অতটা দাঁড়াতে পারি না, মেয়েদেরকে কিন্তু আমি একটু বেশি ফেভার করি। বিজেপি নেতাদের বিরুদ্ধে ভয়, হুমকি, ধর্ষণের অভিযোগের আঙুল তুলল মমতার বাঘ। মমতার কি বলছে? বিজেপি নেতাদের বিরুদ্ধে ভয়, মমতার বাঘ তো অনেকগুলো আছে। মমতার ব্যানার্জি কোন বাঘের কথা বলছি? বীরভূমের বাঘ না কালীঘাটের বাঘ? কোন বাঘটা? মানে এখন বাঘে বাঘে ছড়াছড়ি।
বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। বলছি মমতা ব্যানার্জি বলেছে যে অভিষেক ব্যানার্জি এখনো বাঘের মতো লড়াই করছে। দেখুন আজকে বাঘের মতো ওইটাই বললাম আর কি। এখন বাঘ তো সমাজে ওইরকম ঘুরে বেড়াতে পারে না। আর আমরা সত্যিই অভিষেক ব্যানার্জি যুবরাজকে ভয় পাই। উনি যেভাবে আমাদের হুমকি দিয়ে এসছেন, বাপরে বা, আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ভয় পাই ওই ভদ্রলোককে। গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে যেভাবে মানে বলা যে ডিজে বাজবে, কানে ডিজে বাজবে, মানে আমি শুনলেই শিউরে উঠি। সুতরাং দেখুন এই সব বাঘদেরকে কিন্তু ভেতরেই রাখতে হবে। আর বাঘের জন্যই বোধহয় ওনাকে ডাকা হয়েছে না, গলার স্বর। উনি বাঘ না মানুষ সেটা মানে টেস্ট করার জন্যই গলার টেস্ট দিতে বলা হয়েছে। সেই টেস্ট করতে গিয়ে সেখানেও ওনার যে সেখানেও বলছে বাঘ, সেখানেও বাঘের মতো বলছে এবং আপনাদের হুমকি দিচ্ছে সেখানে। তাহলে তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে আর কি। জঙ্গলে সমাজ মানে সভ্য সমাজে কিন্তু এইসব বাঘদের জায়গা নেই। সুন্দরবনও তো বাঘ আছে, ওখানে ছেড়ে আসতে হবে। নয়তো আরও অনেক জায়গা আছে, গির ফরেস্ট, গুজরাট, মোদিজির জায়গা, সেখানে বাঘদের ছেড়ে আসতে হবে। কিন্তু অনুব্রত বাবু কি বাঘ? অনুব্রত বাবু তো এখন মেউ মেউ এরকম আওয়াজ করেন, উনি কি বাঘ? কি জানি, এটা তো বলতে পারছি দেন না কি বলছিলেন অনুব্রত বাবু? কি বলেছে? 3 কোটি পার ডে দিতেন। পার ডে রেভিনিউ যেটা আগে সরকার, অভিষেক ব্যানার্জি আসার পর মানে এবি আসার পর ওটা 40 লাখ নেমে আসে। সেটা অনুব্রত নিজেই বলছে। হ্যাঁ, ওটা কালকে উনি বলেইছেন যে আমি জেলে গেছি অভিষেক ব্যানার্জির জন্য। দেখুন এই বাঘদের কি অবস্থা। এক বাঘ অন্য বাঘকে ভয় পাচ্ছে, এটা হয় জঙ্গলেও, এটা হয়। অন্য বাঘের এরিয়াতে আরেকটা বাঘ কিন্তু ঢুকতে দেয় না। এখন বড় বাঘ হয়ে গেছিল, কারণ এর ওপর বাঘিনীর আশীর্বাদ ছিল। সেই বাঘ এখন বলছে যে আমাকে তোমার এরিয়া থেকে মানে দিতে হবে, মানে শেয়ার। এখন সেই বাঘ এখন মানে নিস্তার পেয়েছে। ওই বাঘ এখন তাকে যখন বেঁধে রাখা হয়েছে, গলার স্বর টেস্ট করা হয়েছে, তখন এই বাঘ এখন কিছুটা বেড়াল থেকে এখন আবার ওই বাঘ বলবো না, ওই কোনটা হ্যাঁ ভামটাম ওই দিকে যাচ্ছে আর কি, ইভলিউশন হচ্ছে আর কি। বলছি 21শে জুলাই অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার অনুমতি পেল। 2,500 বেশি লোক করা যাবে না, আদালত সেই শর্ত দিয়েছে, কি বলবেন? এটা ঠিক হলো না কিন্তু। মমতা ব্যানার্জি এত বড় পার্টি, কোথায় আমরা বলেছিলাম ব্রিগেডে করুন? এত বড় পার্টির কোনোদিন জায়গা হবে ওইখানে? হ্যাঁ, ব্রিগেড থাকতে আপনি ব্রিগেড ছেড়ে ওখানে করলেন, একদম কথা শোনা উচিত নয়। 2,500 লোক কি, আপনার 2.5 কোটি লোকও মানে টিএমসির মেম্বারশিপ এখন বোধহয় এই সময় দাঁড়িয়ে। তো এটা বোধহয় মানে মমতা ব্যানার্জির কিন্তু আন্দোলন করা উচিত। আমরা ওনার শক্তিটা দেখতে চাই আবার করে। ব্রিগেডে উনি করুন 21শে জুলাই, কিন্তু তার আগে কিন্তু হ্যাঁ দিদিমণি, আপনাকে কিন্তু 21শে জুলাই ওই কমিশন রিপোর্ট যেটা সিট গঠন হয়েছিল, ওইটা কোথায় গেল? ওটা তো আমরা খুঁজে পাচ্ছি না। 15 বছর ধরে তো আপনি বলে এসছেন গঠন হচ্ছে হয়ে গেছে, কিন্তু রিপোর্ট দেখতে পেলেন না। ওই রিপোর্টটা একটু যদি বার করেন ভালো।